প্রতিটা মেয়েরই সবচেয়ে পছন্দের খাবার হচ্ছে ফুচকা আমি মনে করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। চলে যাচ্ছি রায়হান ভাইয়ের স্পেশাল ফুচকা বেলপুরি এগুলা খেতে। তার আগে চলে আসলাম একটা রুম দেখতে। এই রুমটা মূলত আমার মেজো বোনে দেখতে আসছিল, সেজন্য আর কি আইসা দাঁড়ায় রয়েছি, মানে ওই লোকের ফোন দিতেছি, ফোন দিলে আর কি রুম দেখতে ঢুকবো। আমরা তিন বোনে গিয়েছিলাম, মানে বাসা দেখার পরে এখন আসলাম ফুচকা খাইতে। এটা হচ্ছে সুমাইয়া আপু, এটা হচ্ছে সুরাই আপু। সুরাই আমার প্রতিটা ভিডিওতে হাই দেয়, যে দেখেন এটাতেও দিবে। আমার সাথে ছিল আমার একটা ছোট ভাই ইমরান, দেখেন ওই বুঝাইতেছে আসি আমি। এখন যার কাছে ফুচকা খেতে আসছি, ক্লাস 2 থেকে ওনার কাছে ফুচকা খাইতেছি, আর এখন অনার্স 3rd ইয়ারে পড়তেছি। এখনো ওনার ফুচকাই খেয়ে বড় হইতেছি আমরা, মানে আর তো আর বড় হবো না, কিন্তু ফুচকা ওনার খাইতেছি। আপাতত ওনার এই তালিকার প্রোডাক্ট গুলো পাওয়া যাইতেছে। প্রোডাক্ট বলতে আর কি খাদ্যগুলো, ফুচকা, বেলপুরি, চটপটি, ঝালমুড়ি, নিমকি ভাজা, নুডলস, গরুর বট দিয়া। আগে চা পাওয়া যাইতো কয়েক জাতের, কিন্তু ব্যস্ততার কারণে আর কি ওইগুলো কমপ্লিট করতে পারে না। আমরা প্রথমে অর্ডার দিয়ে দিলাম নিমকি ভাজা, এগুলো মেখে দিয়েছি, এগুলো খাইতেছি। মানে সবসময় আসার পরে মুড়ি ভর্তা খাই, তারপরে আর কি ফুচকা টুচকা বানাইতে তো একটু লেট হয়, সেজন্য আগে ফুচকা না বলে মুড়ির কথাই বলি। কিন্তু আজকে বললাম নিমকির কথা, নিমকিটাও অনেক মজা হয়েছিল। আর রায়হান ভাইয়ের প্রতিটা খাবারে অনেক টেস্ট হয়, আর আমরা তিন বোন সবসময় ওনার কাছে ফুচকা খাই। মানে ফুলপুর অনেক ফুচকা খাইছি, কিন্তু রায়হান ভাইয়ের ফুচকার মতো কোনো ফুচকায় মজা লাগে না, সেই জন্য অন্য কোথাও আমরা আর যাইও না। নিমকি প্রায় খাওয়া শেষের দিকে এখন আমাদেরকে ফুচকা দিবে, আর ফুচকাটা অর্ডার দেওয়ার পরে বলছে যে আগে নিমকি দিবা তারপরে ফুচকা দিবা, তারপর নিমকি বানাইতে সময় কম লাগে, সেজন্য এই যে আমাদের নিমকি খাওয়া শেষ, এখন ফুচকা চলে আসলো। মানে আমরা যখনই যাই চাই সবডি খাবার, মানে একসাথে খাবার জন্য নিমকি ফুচকা। আগে তো চা ছিল, চা খাইতাম, কিন্তু এখন অনেকদিন পর পর যাই, সেজন্য আর কি সবকটা খাবার একটু টেস্ট করে আসি। তবে সবগুলো শেষ করা যায় না শেষ পর্যন্ত। আজকের ফুচকাটা একটু বেশি মজা ছিল, তার কারণ এখানে বোম্বাই মরিচ দিয়েছিল। বোম্বাই মরিচ আমাদের ফ্যামিলির সবাই খুব পছন্দ করেন, কারণ বোম্বাই মরিচের স্মেলটা অনেক সুন্দর হয়। ফুচকা খাওয়া শেষ এখন আমাদের। এখন বাইরে দিয়ে দিবে আমাদেরকে বেলপুরি। বেলপুরিটা অনেক টেস্ট ছিল। ফুচকায় একরকম টেস্ট ছিল, বেলপুরি অন্যরকম একটা টেস্ট ছিল। যদিও দেখতে দুটোটা একরকম হলেও টক পানি আর সসের জন্য অন্যরকম একটা টেস্ট হয়েছিল। এখন বেলপুরিও খাওয়া শেষ, চলে আসলো মুড়ি। মুড়ি মূলত বেশি নেই মাত্র 1 প্লেটই নিয়েছি, 3 জনে খাইলাম 1 প্লেট। আর মুড়িটা অনেক টেস্ট হয়েছিল আজকে। কি বলবো, প্রতিটা খাবারই টেস্ট হয়েছে। আর হয়েছে ইমোশন, ওই যে মুম্বাই মরিচ সাথে ছিল আম, মানে অনেক জাতের ভর্তাও ছিল। পরে ভাইকে বলতেছি ভাই আম খাওয়াইলা না তো, মানে আমের কথা বলতে আর মনে নাই, আম ভর্তা খাবো। পরে ভাই বলতেছে আম দেই, আম খাও। এটা হচ্ছে আমাদের রায়হান ভাই, উনি ক্যামেরার সামনে আসে নাই, সেজন্য আনি নাই, অল্প একটু শুধু দেখাইলাম। এই যে ভাইয়ের দোকান হয়েছে এতটুকু, মানে দোকান বলতে এটা একটা রেস্টুরেন্টের মতো হয়ে গেছে। আগে একটা দোকান দিছিল, এখন 2টা রুম মিলাইয়া নিছে। ভাই কাঁচা আম দিল লবণ দিয়ে খাওয়ার জন্য, খাইতেছি আমরা তিন বোনেই। অনেক টক ছিল আমটা, এখন আমার আম্মুর জন্য নিয়েও নিলাম। আর এটা হচ্ছে একটা বাসার গুলি, মানে এই সাইডে হচ্ছে কলেজ, ওই সাইডে হচ্ছে বাসা। এই জায়গাটা অনেক নীরব ছিল, এটা যখন আসতেছিলাম তখন আর কি বাসা দেখতে গেছিলাম, তো সেজন্য আর কি এদিক দিয়ে যাইতেছিলাম, অনেক নীরব ছিল, সেজন্য একটু ভিডিও নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।